হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আই উইশ কি 2026 তোমাদের প্রত্যেকের খুব 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 ভালো কাটুক। আর তোমরা প্রে করো আমারও যেন ভীষণ ভালো কাটে। আমি আজকে সারাদিন কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর কমেন্টে কিন্তু তোমরা হ্যাপি নিউ ইয়ার লিখে যেতে ভুলো না, এতে আমার ভালো লাগবে। সো চলো ভিডিওটা স্টার্ট করি। এই যে ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার বোন আর বোনের বান্ধবী মিলে সাজিয়েছিল। তার কারণ কিছুদিন আগে আমার জন্মদিন ছিল, তো এটা এরকমই রয়ে গেছে। আর তোমরা এটা দেখো, এই কিউটিটা আমি যেখানে ক্লাস করাই সেখানে এক আন্টি আমাকে গিফট করেছে ফর মাই বার্থডে। সো দ্যাটস ইট। গতকাল গিয়েছিলাম আমাদের এখানে বইমেলায়, আর সেখানে গিয়ে এই 3টে বই কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখাই চলো। প্রথমটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই ভৌতিক গল্প সমগ্র। আমি ভূতের গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি, ভূতের সিনেমা দেখতেও ততটাই ভালোবাসি। তারপর কিনেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই সেরা 101 গল্পের বইটা। আর অভিক সরকারের এই 5টি রহস্য উপন্যাস, এই বইটা কিনেছি। অবশ্যই 3টে বই পড়ে আমি জানাবো তোমাদের কেমন লাগলো আমার। তো চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার জন্মদিনে কি কি গিফটস পেয়েছি। প্রথমে দেখাই, এই সুন্দর চেইনটা। সেকেন্ড হচ্ছে এই কিউট বাটারফ্লাই ইয়াররিংস। নেক্সট আমি পেয়েছি সুন্দর এই চেইনটা, এটাও আমি গিফট পেয়েছি। নেক্সট এই চেইনটার সাথেই পরার জন্য নেক্সট এখানে হয়তো বোঝা যাচ্ছে না পুরোটা, আমি ব্যাক ক্যামেরা পরে দেখাচ্ছি তোমাদেরকে। এর সাথে একটা অথেন্টিসিটি কার্ডও দিয়েছে। নেক্সট আমি পেয়েছি এই কিউট হ্যান্ড ব্যাগটা। এটার ভেতরে বোধহয় স্লিং দেওয়া রয়েছে। হ্যাঁ ঠিক, এটার ভেতরে স্লিং দেওয়া আছে। তো দেখো এই গিফটসগুলো আমি পেয়েছি, তাছাড়া আরও অনেক গিফটস পেয়েছি যেগুলো দেখাতে গেলে হয়তো সেটা নিয়েই পুরো ভিডিওটা কভার হয়ে যেত। তারপর সন্ধেবেলা আমি গেছিলাম এই মহারানীকে পড়াতে। তারপর বাড়ি এসে দেখি আমাদের পিকনিকের স্পট একদম রেডি, গান বাজনা লাইটিং ফাইটিং সব কিছু কমপ্লিট। হ্যালো গাইস, তো আমরা পিকনিক করিনি বলে হঠাৎ করে প্ল্যান করে আমরা আজকে ডিম ভাত পিকনিক করছি। এখন আমরা পিকনিকের স্পটে আছি, বাট লোকজন নেই, নাচের জায়গা ফাঁকা, সবাই এখন রান্না বান্না করছে। তো একটু বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম রান্নাবান্নার জায়গায়, গিয়ে দেখি সবাই কাজ করছে, আমিও বসে পড়লাম। এখানে আমি ডিম ছুলছি এখন। আর আমাদের পিকনিকের মেনু ছিল ভাত, ভেজ ডাল, চিপস, 2টো করে ডিমের ঝোল, মিষ্টি, ব্যাস আর কি চাই। আমাদের এখন চলছে পিকনিকের মুড়ি মাখা একদম। আর এখানে দেখো আমাকে মুড়ি মাখার দায়িত্ব দিয়ে দিয়েছে, যেহেতু সন্ধ্যেবেলার টিফিন ছিল মুড়ি মাখা আর একটা করে সিঙ্গাড়া। তারপরে চলে গেছিলাম নাচ করার জায়গাতে, সেখানে গিয়ে সব বাচ্চা কাচ্চারা নাচানাচি করছিল আর আমি বসে ভিডিও করছিলাম। এখন তো সবাই খুব সুন্দরভাবে নাচানাচি করছে, কিছুক্ষণ বাদে পাগলের ড্যান্স শুরু হবে সব। হই হুল্লোড় করার পর তারপর এখানে ধীরে ধীরে সবাই খেতে বসে যাচ্ছিল, কারণ রাত অনেকটাই হচ্ছিল। জাস্ট পিকনিকের ওখান থেকে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরলাম। ও পিকনিক করছি না এই দুঃখে হঠাৎ করে বললাম চলো ডিম ভাত করবো, ব্যাস অ্যারেঞ্জমেন্ট করে পিকনিক করা কমপ্লিট। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।